শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5ই আগস্টের পর শেখ হাসিনা কোথায়? এই প্রশ্নটি ঘুরছে সবার মনে। ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, এটা সবাই জানে, কিন্তু দিল্লির ঠিক কোন বাড়িতে, কোন ঠিকানায় লুকিয়ে আছেন তিনি? আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গোপন ঠিকানাটিই উন্মোচন করতে চলেছি। এমন এক বাড়ির রহস্য যা ভারত সরকার গোটা বিশ্ব থেকে আড়াল করে রেখেছে। চলুন সেই দুর্ভেদ্য দুর্গের ভেতরে উকি দেওয়া যাক। জানা গেছে শেখ হাসিনা বর্তমানে আছেন নয়াদিল্লির সবচেয়ে সুরক্ষিত এবং অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনে। এটি ভারতের ক্ষমতার কেন্দ্র, যেখানে দেশের শীর্ষ প্রভাবশালী ব্যক্তিরা ছাড়া আর কারো থাকার অনুমতি নেই। আর এই লুটিয়েন্স জোনের মধ্যেই একটি নির্দিষ্ট ঠিকানার কথা বলা হচ্ছে, 11 রাজাজি মার্গ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাস্তবে এই ঠিকানার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। গুগল ম্যাপে এর অবস্থান দেখা গেলেও সেখানে গেলে চোখে পড়বে শুধু দেয়াল আর দুর্ভেদ্য বেড়া। বাড়িটি যেন এক কথায় উধাও। তাহলে কি ঠিকানাটি ভুল, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? ব্যাপারটা বুঝতে হলে তাকাতে হবে এর আশেপাশের বাড়িগুলোর দিকে। এর এক পাশে 10 রাজাজি মার্গে থাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, আর অন্য পাশে 12 রাজাজি মার্গে রয়েছে ভারতীয় আর্মির একটি দপ্তর। 10 এবং 12 নম্বর ঠিক থাকলেও মাঝখানের 11 নম্বরটি যেন বাতাসে মিলিয়ে গেছে। জোরালোভাবে ধারণা করা হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরিকল্পনায় এই 11 নম্বর বাড়িটিকে ক্যামেরার আড়ালে নিয়ে যাওয়া হয়েছে। আর্মি দপ্তরের সাথে এটিকে এমনভাবে মিশিয়ে দেওয়া হয়েছে যে বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নেই। নাম ফলক খুলে ফেলা হয়েছে, দেওয়া হয়েছে নতুন বেড়া। আর এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা কল্পনারও বাইরে। চারপাশে আর্মির শক্তিশালী ঘাঁটি। পুরো এলাকা ঘিরে রয়েছে সাদা পোশাকের কর্মকর্তা ও পুলিশের দুর্ভেদ্য নিরাপত্তা বলয়। এখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, ছবি তোলাও সম্পূর্ণ নিষেধ। এক কথায় দিল্লির বুকে এক দুর্ভেদ্য দুর্গ, যার ভেতরেই আছেন শেখ হাসিনা। সুতরাং এখন পর্যন্ত সবচেয়ে জোরালো ধারণাটি হলো শেখ হাসিনা আছেন দিল্লির লুটিয়েন্স জোনের সেই ক্যামোফ্লেজ করা 11 রাজাজি মার্গে, যা বাস্তবে থেকেও নেই আর যার নিরাপত্তা ভাঙা এক কথায় অসম্ভব। এই অবিশ্বাস্য রহস্য নিয়ে আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।